আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো। তো এটা হচ্ছে আজকে আমাদের থার্ড ব্লগ। তো আসলে বাসার জন্য কিছু গ্রোসারি দরকার ছিল, তার জন্যই আজকে বের হওয়া। তো আমার বাসার পাশে একটা গ্রোসারি দোকান আছে যেখানে হালাল মাংস পাওয়া যায়। ইউজুয়ালি এখানে হালাল বুচার ছাড়া খুব একটা মাংস পাওয়া যায় না, বাট এটা একটা অস্ট্রেলিয়ান দোকান যেখানে হালাল মাংসটা পাওয়া যায়। তো আজকে ইফতারটা আমরা ডিফারেন্টভাবে করবো বলে প্ল্যান করেছি, তার জন্যই বাসা থেকে বের হওয়া। তো এটা আমার মেয়ে, ওর বাবার কাছে অনেক বেশি কমফোর্ট থাকে। এটা আসলে মিট সেকশন। তো আমরা জাস্ট মিটটা নেওয়া, আসলে এখানে প্রত্যেকটা জিনিসের উপরেই সেল দেয়, ইভেন মিটের উপরেও সেল দেয়। তো আমরা জাস্ট আমাদের মিটটা নিলাম, নিয়ে বাসায় যাব। আর এখানে বাসার পাশে আরেকটা ইন্ডিয়ান দোকান আছে যেখানে বাংলাদেশি ভেজিটেবলটাও পাওয়া যায়। আসলে খাওয়ার জন্য আমরা বাংলাদেশি ফুডটাকে অনেক বেশি প্রেফার করি, লাঞ্চ ডিনার। মাঝে মাঝে হয়তো একটু ডিফারেন্টভাবে অন্য ফুড খাওয়া, বাট বাংলাদেশি আইটেমগুলো খেতে আমাদের বেশি ভালো লাগে। তো আসলে লকডাউনটা ফ্লেক্সিবল হওয়ার পর থেকে এখানে প্রত্যেকটা আইটেমই এখন অ্যাভেলেবেল, মাঝখানে খুব একটা অ্যাভেলেবেল ছিল না। তো আরেকটা জিনিস, এখানে বাচ্চাদের জন্য কিন্তু ফ্রি ফ্রুটস দেয়, যেটা আপনারা দেখতে পাবেন হয়তো। মোস্ট অফ দ্য টাইমই ফ্রুটসগুলো দেয় তারা বেবিদের জন্য ফ্রি। তো আমি এখান থেকে আমার বেবির জন্য নিছি। তো এটা আমার মেয়ে, আসলে ওকে মেনটেন করা একটা কষ্ট, আসলে দেখতেই পাচ্ছেন। ও খুব একটা কোয়াইট থাকে না, স্পাইডারম্যান সুপারম্যান সব কিছুই হয়ে যায়। তো আমাদের জাস্ট গ্রোসারি শেষ, আমরা প্যাক করে বাসায় যাব। আসলে আমরা মানুষ দুজন, আমাদের গ্রোসারি খুব একটা লাগে না, একদিন করলেও দেখা গেছে আমাদের অনেক দিন যায়। তো যেহেতু আজকে আমরা ফ্রেশ মিট কিনছি, তো প্ল্যান আছে ফ্রেশ মিট দিয়ে একটু ডিফারেন্ট কিছু খাওয়ার জন্য। তো ডিসাইড করলাম আজকে আমরা কাবাব খাবো, তো জাস্ট প্রিপারেশন নিচ্ছি। তো আরেকটা কথা হলো, অনেকে হয়তো মনে করেন যে কাবাব বা অন্যান্য আইটেমগুলোতে যখন ম্যারিনেট করবেন তখন অনেক বেশি মশলা দিতে হয়, দিলে হয়তো মজা হয়। তো আমাদের কাছে পার্সোনালি জিনিসটা মনে হয় যে যত কম ইনগ্রেডিয়েন্টস দেবেন ততই মজা। এখানে যতগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়েছি সবগুলো কিন্তু নর্মাল ইনগ্রেডিয়েন্টস, এগুলো হয়তো আমরা ডেইলি যা খাই ওইগুলো থেকে হয়তো দেওয়া। আসলে যত কম দিবেন ফ্লেভারটা আমাদের কাছে মনে হয় যে ততই ভালো থাকে। তো কালারটা অনেক বেশি সুন্দর, দেখতেই পাচ্ছেন। আসলে আমি যেটা বললাম, আমরা কিন্তু খুব একটা কিছু মশলা ইউজ করিনি, খুবই কম মশলা ইউজ করছি। তো জাস্ট এগুলো আমরা ম্যারিনেট করে হয়তো ফ্রিজে রেখে দেবো, ইফতারের কিছুক্ষণ আগে হয়তো বের করে জাস্ট রেডি করা খাওয়ার জন্য। তো এটা ল্যাম্ব কাটলেট, অ্যাজ ইউজুয়াল এটাও সেমভাবে আমরা ম্যারিনেট করতেছি, খুবই সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই করতেছি। তো দেখেন কত কম ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পরেও জিনিসটা কত সুন্দর আর কতটা কালারফুল। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখেন। আসলে বাসায় যে মশলাগুলো আপনারা ডেইলি খান সেগুলো দিয়ে ট্রাই করেন, দেখেন অনেক বেশি মজা হবে। তো রেডি আমাদের জাস্ট ইফতারের জন্য আমরা প্রিপারেশন করতেছি খাওয়াগুলো। তো আমার বাচ্চা, আমার হাজব্যান্ড অ্যান্ড
এটা আমাদের ফ্যামিলি পিকচার। তো আমাদের রেডি ইফতার। জাস্ট দেখেন কতটা সুন্দর আর কতটা কালারফুল ইফতার, দেখে মনে হচ্ছে অনেক ইয়াম হবে। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো এটাই ছিল আজকের আমাদের ব্লগ। আশা করি সবাই এনজয় করছেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগ নিয়ে আরেকদিন আসবো। সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।